উড়িষ্যার একটি অন্যতম আকর্ষণ হলো নন্দনকানন। চলুন আজ আপনাদের সেখানেই নিয়ে যাই। এবার গিয়ে আমরা নন্দনকাননের সাফারিটা এক্সপিরিয়েন্স করলাম। নন্দনকাননে ঢোকার মুখেই আপনাকে 50 টাকার এন্ট্রি ফি কাটতে লাগে। মেইন গেট থেকে 1.5 কিলোমিটার ভেতরে গেলেই শুরু হয় সাফারি। তার টিকিটও আপনারা সেখান থেকেই সংগ্রহ করে নিতে পারেন। বয়স্কদের জন্য হুইল চেয়ারের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে ব্যাটারি চালিত কার্ড, যার টিকিট আপনাকে এন্ট্রির সময় করতে হবে। সাফারির বাস আপনাকে মেইনলি 4টি কেজের মধ্যে নিয়ে যাবে। প্রথম কেজটিতে থাকবেন বাঘ মামা, যার দর্শন কিন্তু আমরা পেয়েছিলাম। দ্বিতীয়টি হলো লায়ন সাফারি। দেখুন কি সুন্দর দুজনে গাছের ছায়ায় বসে আরাম করছে। সত্যি বলতে কি, চিড়িয়াখানায় খাঁচার ভেতরে জীবজন্তু তো আমরা দেখেই থাকি, কিন্তু এই সাফারিতে গিয়ে তাদের দেখা পেয়ে আমাদের মনটা যেন আনন্দে ভরে উঠল। যা বুঝলাম, নন্দনকাননের সাফারিতে তাদেরকে তুলনামূলকভাবে একটি ছোট জায়গাতেই রাখা হয়, তাই সাফারিতে গিয়ে তাদের দর্শন পাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেশি থাকে। এই লায়নের সাফারিতে গুজুমুজু হয়ে লুকিয়ে রয়েছে এই ছোট্ট হরিণ ছানাটি। সিংহ মামার দর্শন পাওয়ার পর আমরা চললাম বিয়ার সাফারিতে। ভাল্লুকের দেখা পেলাম অবশ্য, কিন্তু অনেক দূর থেকে। এরপর কিন্তু আমরা পুরো বিয়ার সাফারি ঘুরেও আর কোনো ভাল্লুক মামার দর্শন পেলাম না। বিয়ার সাফারি শেষ হওয়ার পর আমরা চললাম হার্বিভোর সাফারিতে, যেখানে আমরা দেখা পেলাম বিভিন্ন প্রজাতির হরিণের। এখানে এসেই আমাদের সাফারি কিন্তু শেষ হলো। সাফারি শেষ করে ফেরার সময় আমরা এবার চললাম জুয়ের পথে, দেখতে নন্দনকাননের ফেমাস হোয়াইট টাইগারকে। আচ্ছা, আপনারা কি জানেন নন্দনকাননই হলো পৃথিবীর সর্বপ্রথম এমন জু যেখানে হোয়াইট টাইগারকে ব্রিডিং করানো হয়েছিল। হোয়াইট টাইগার ছাড়াও আপনারা আরও বিভিন্ন প্রজাতির সিংহ এবং বাঘের দেখা পাবেন নন্দনকাননে। এবার একটা অদ্ভুত দৃশ্য দেখবেন। বাগানের মালি ভয়শূন্য চিত্তে কিভাবে নিজের কাজ করে চলেছে সিংহের খাঁচায় ঢুকে। আমরা তাকে জিজ্ঞেস করায় তিনি মুখের ইশারায় বুঝিয়ে দিলেন তার একদমই ভয় করে না।